কাল থেকে কঠোর লকডাউন, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলেই মামলা। বুধবার এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে প্রথম দিনে 5,000 মামলা ও গ্রেপ্তার করা হয়েছে, তাও করব। তিনি বলেন, কেউ বিধিনিষেধ ভঙ্গ করলে দণ্ডবিধি 269 ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রাস্তায় কোনো ব্যক্তিগত যানবাহনও চলতে পারবে না, শুধু রিক্সা চলতে পারবে। 1880 সালের দণ্ডবিধি 269 ধারায় বলা হয়, কেউ যদি বেআইনি ভাবে বা অবহেলা করে এমন কোনো কাজ করেন যা জীবন বিপন্ন করে মারাত্মক কোনো রোগের সংক্রমণ ছড়াতে পারে, তাহলে তাকে 6 মাস পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড দেওয়া হতে পারে। শুধুমাত্র সরকার ঘোষিত জরুরি সেবায় যানবাহন বিধিনিষেধ আওতামুক্ত থাকবে। তিনি বলেন, চিকিৎসা ও ব্যাংকিং এর মতো সেবায় যারা জড়িত তাদের সরকারি যানবাহন থাকলে সেটি তারা ব্যবহার করতে পারবেন, না থাকলে ব্যক্তিগত যানবাহন ব্যবহার করবে। প্রয়োজনে পরিচয়পত্র সাথে রাখতে হবে। তবে সরকার নির্দেশনা শিল্প কারখানা খোলা রাখার কথা বলা হয়েছে। কারখানার কর্মীরা কিভাবে যাতায়াত করবে জানতে চাইলে পুলিশ কমিশনার বলেন, প্রয়োজনে শিল্প মালিকরা রিক্সা ব্যবহার করবেন। মন্ত্রী পরিষদ বিভাগের সভায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা বলেছেন, মহামারী পরিস্থিতিতে রিক্সা সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ। কাছের বাজার থেকে মানুষ প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করবে, প্রয়োজনে রিক্সা ব্যবহার করবে। বুধবার মন্ত্রী পরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বৃহস্পতিবার ভোর 6টা থেকে 7 জুলাই এর বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সেনাবাহিনীও মাঠে থাকবে। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত অনলাইনে এবং সরাসরি খাবার দোকান, হোটেল ও রেস্তোরাঁয় খাবার বিক্রি ও সরবরাহ করা যাবে। জরুরি সেবা হিসেবে ঘোষিত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা কর্মচারী উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের যাতায়াতের ব্যবস্থা করতে হবে। মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে এবং কাঁচা বাজার খোলা থাকবে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। ঔষধ কেনা কিংবা কাঁচা বাজার করার জন্য যানবাহন হিসেবে শুধুমাত্র রিক্সা ব্যবহার করা যাবে। তবে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীরা পাসপোর্ট টিকিট প্রদর্শন করে যাতায়াত করতে পারবেন। এদিকে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ গড়ল নতুন রেকর্ড, জমা $46 বিলিয়ন। এদিকে 2021 সালে প্রথম জুন থেকে 28 জুন পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে $1.75 বিলিয়ন। চলতি অর্থ বছরে 28 জুন পর্যন্ত রেমিটেন্স এসেছে $24.589 বিলিয়ন। 1 জুলাই 2020 থেকে 28 জুন 2021 পর্যন্ত অর্থনীতির অন্যতম চালিকা রিজার্ভ এর আগের বছরের তুলনায় 36.40% বৃদ্ধি পেয়েছে। বর্তমানে রিজার্ভের পরিমাণ $46.082 বিলিয়ন মার্কিন ডলার। দেশে রেমিটেন্সের ঊর্ধ্বমুখী প্রবণতা ও কম আমদানির কারণে এর আগে গত 3 মে বৈদেশিক মুদ্রা রিজার্ভ $45.1 বিলিয়ন নতুন রেকর্ড গড়েছিল। করোনা সংক্রমণ কমাতে 14 জুলাই পর্যন্ত ভারতের সাথে সীমান্ত বন্ধ ঘোষণা। ভারতের সঙ্গে সীমান্ত আগামী 14 জুলাই পর্যন্ত সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত এপ্রিল থেকে ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ রয়েছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারত ছাড়াও 10 দেশ থেকে বাংলাদেশে আসা যাবে না, বাংলাদেশ থেকে যাওয়াও যাবে না। দেশগুলো হচ্ছে আর্জেন্টিনা, বাহরাইন, বলিভিয়া, ব্রাজিল, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, প্যারাগুয়ে, ত্রিনিদাদ এন্ড টোবাগো, উরুগুয়ে। তবে সরকারের অনুমতি নিয়ে এই 11 দেশে 15 দিনের মধ্যে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিক দেশে আসতে পারবেন। এক্ষেত্রে তাদের নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে বাধ্যতামূলকভাবে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিদেশে ফ্লাইটে ওঠার আগেই হোটেলে বুকিং করতে হবে, যা বোর্ডিং কার্ড ইস্যুর সময় চেক করবে এয়ারলাইন্স গুলো। তবে তুরস্কে দেখা যাচ্ছে তার ভিন্ন চিত্র। 1 জুলাই থেকে তুরস্কে শেষ হচ্ছে কারফিউ, মাস্ক পরা লাগবে না ইতালিতেও। তুরস্কে করোনা ভাইরাস কমে যাওয়ায় আগামী বৃহস্পতিবার থেকে কারফিউ পুরোপুরিভাবে উঠে যাচ্ছে বলে জানান সে দেশটির রাষ্ট্রপতি রেসেপ তাইয়েপ এরদোয়ান। শ্রীলঙ্কা ও সুদানকে বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে সহায়তার ফলে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ও দেশের মানুষের সম্মান বৃদ্ধি পেয়েছে বলে সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছেন। সংসদে বাজেটের উপর সমাপনী বক্তব্যে তিনি বলেন, এর ফলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ যে অর্থনৈতিকভাবে সক্ষম সেটা প্রমাণ হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, শ্রীলঙ্কা আমাদের কাছে এই ঋণ চেয়েছিল। কারেন্সি সোয়াপের মাধ্যমে শ্রীলঙ্কাকে $250 মিলিয়ন ঋণ সহায়তা দিচ্ছি। এর ফলে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ যে সব সময় আন্তরিক সেটাই প্রমাণ হয়। অন্যদিকে সুদান ও সোমালিয়া ঋণ মওকুফ করে দিয়েছি। এতে প্রমাণ হয় বাংলাদেশ অর্থনৈতিক কতটা স্থিতিশীল। প্রথম বিদেশ সফরে আরব আমিরাতে গেলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলের ইতিহাসে প্রথম মন্ত্রী হিসেবে সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছেন ইয়াইর লাপিদ। আবুধাবিতে ইসরায়েলি দূতাবাস ও দুবাইয়ের কনসুলেট উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে মঙ্গলবার আমিরাতে পৌঁছেছেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবর অনুসারে 2 দিনের সফরকালে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল বিন জায়েদ আল
নাহিয়ানের সঙ্গে ইসরায়েলের নতুন পররাষ্ট্রমন্ত্রী বৈঠক হওয়ার কথা রয়েছে। এ সময় তাদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্যিক, আঞ্চলিক নিরাপত্তা সহ দ্বিপাক্ষিক বেশ কিছু বিষয়ে আলোচনা করা হবে। আদালতে শুনানিতে না আসায় দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড। ক্ষমতায় থাকা অবস্থায় একটি দুর্নীতি তদন্তে অসহযোগিতা করায় দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে 15 মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। আদালতের নির্দেশ অমান্য করে এই তদন্ত শুনানিতে অনুপস্থিত থাকার কারণে তাকে এই দণ্ড দেওয়া হয়। সাবেক প্রেসিডেন্টকে আত্মসমর্পণের জন্য সর্বোচ্চ 5 দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে ধরা না দিলে তাকে গ্রেপ্তারের আদেশ দিতে বাধ্য হবেন সেখানকার পুলিশ। 2018 সালের ক্ষমতার মেয়াদ শেষ হয় জ্যাকব জুমার। তার শাসনামলে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে তার উপর।